কালীঘাট তৃণমূলে আরও ভাঙন। কাকলি ঘোষ দস্তিদার শশী পাজার সাক্ষাতে জল্পনা। আমার প্রথম ছাত্রী শশী পাজা। শশী পাজা প্রতিদিন ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে রোগী দেখেন, সেজন্য আমার সঙ্গে শশী পাজার রোজ কথা হয়, দাবি কাকলি ঘোষ দস্তিদারের। প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। আরজিকর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সে তাকে জিজ্ঞেস করব। আমি তো বললাম যে সে আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। বিধানসভা নির্বাচনের পর থেকে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন দলীয় নেত্রী ঘন ঘন সাংবাদিক বৈঠকে আমার অন্যতম সঙ্গী শশী পাজাকে তারপর থেকে সেভাবে কর্মীরাও দেখতে পাননি, আমরাও দেখতে পাইনি। শশী পাজার বাড়ি যখন বিজেপি হামলা করেছিল ভোটের আগে, তারপরে যখন সেই কর্মীদের একের পর এক অ্যারেস্ট করা হয়েছে, তখন থানায় বা কোর্টের কোনো সাহায্যে আমরা শশী পাজাকে দেখতে পাইনি। আমি নিজেও ফোন করেছি, যোগাযোগ করেছি, কলকাতার বাইরে ছিলেন, বলেছিলেন ফিরে এসে যোগাযোগ করবেন, ঘটনাচক্রে যোগাযোগ হয়নি। এখন উনি কার কাছে যাবেন, কার সঙ্গে তার যোগাযোগ ছিল, কোনটা চিকিৎসক হিসেবে, কোনটা তৃণমূল হিসেবে, কোনটা ভালো তৃণমূল হিসেবে, কোনটা খারাপ তৃণমূল হিসেবে, বুঝবো কি করে? আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে চলেছেন লোকসভায় এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে গত সপ্তাহে সুদীপ বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 40 মিনিট কথা হয়েছিল তার। এবার জানা যাচ্ছে আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কথা হবে লোকসভায় এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসছেন, আগের সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে আমি এসে উঠতে পারিনি। তখন উনি বলেছিলেন যে লিডার অফ দি পার্টিকে ছাড়া মিটিং করা ঠিক নয়। কালকে মূলত প্রত্যেক সাংসদেরই এলাকায় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। অনেক এখনো বাড়ি ঢুকতে পারছে না, অনেকে গৃহত্যাগী হয়ে আছে, ঘর ছাড়া হয়ে আছে, অনেক পুরনো এফআইআর তাদের এগেনস্টে আবার নতুন করে রুজু করে মামলা করা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে একটা কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আর ইতিমধ্যে ডিলিমিটেশনের স্টেটের কাজ সম্পূর্ণ হচ্ছে, পুরসভাগুলোর নির্বাচন সামনে এগিয়ে আসছে। সব কিছু বিষয়গুলো নিয়ে কালকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।